ওম শান্তি। আজকের তারিখ হলো 2/5/2026। প্রথম ললি ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এই ড্রামার ভিতরে অবসাম্ভিভাবে বিনাশ স্থিরীকৃত রয়েছে। বিনাশের পূর্বে তোমাদের কর্মাতীত হতে হবে। প্রশ্ন: বাবার কোন শব্দের আকর্ষণ সম্মুখে থাকলে খুব বেশি রকম অনেক হয়? উত্তর: বাবা যখন বলেন তোমরা আমার বাচ্চা, তখন এই শব্দের আকর্ষণ সম্মুখে অনেক বেশি মাত্রায় হয়। সম্মুখে শুনলে খুব ভালো লাগে। মধুবন সব বাচ্চাদের আকর্ষণ করে, কেননা এ হলো ঈশ্বরীয় পরিবার। এখানে ব্রাহ্মণদের সংগঠন। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে জ্ঞানের আদান প্রদান করে। গীত: আমাদের তীর্থ অনুপম। ওম শান্তি। বাচ্চারা জানে যে আমরা অবিনাশী যাত্রা অথবা আধ্যাত্মিক যাত্রা যাচ্ছি, যেই যাত্রা থেকে আমরা মৃত্যু লোকে ফিরে আসব না। মানুষ তো এ কথা জানেই না যে এমন যাত্রা কখনো হয় যেখান থেকে কখনো ফিরে আসতে হয় না। তোমরা নাকি লাকি স্টাররা এখন জানতে পেরেছ, এ কথা দৃঢ়ভাবে স্মরণ করতে হবে। আমরা আত্মারা পার্ট প্লে করি এই নাটকে। এখন এমন কখনোই বলবে না যে আমি আত্মা এই বস্ত্র পরিধান করে অভিনয় করছি। এখন ঘরে ফিরে যেতে হবে। ওরা তো নিজেদের শরীর মনে করে। বাচ্চারা, এখানে তোমাদের জ্ঞান আছে যে আমরা হলাম আত্মা। এই শরীররূপী বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র পরিধান করব। এ হলো 84 জন্মের পুরানো কাপড়। এই কাপড় ত্যাগ করে নতুন দুনিয়ার নতুন বস্ত্র পরিধান করব। এখানে তো মানুষ বলে থাকে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। বাবাই আবার আমাদের এমন গুণবান বানান। বাবা বলেন আমারও পার আছে, আমি এসে তোমাদের নির্বিকারী বানাই। এখানে এ হলো জীবন বন্ধধাম, রাবণ রাজ্য। এ কথা তোমাদের বুদ্ধিতে আসে যে আমরা পতিত থেকে পবিত্র, আবার পবিত্র থেকে পতিত কীভাবে হই। বাচ্চারা, তোমরা জানো যে কলিযুগ হলো অন্ধকারে। এ হলো রাবণ রাজ্যের অন্তিম সময়, আর রাম রাজ্যের আদি হতে হবে। এখন হলো সঙ্গম, কল্পের এই সঙ্গম যুগে বাবাকে আসতে হয়। দুনিয়ার মানুষও এখন এই কথা বুঝতে পারছে। এখন হলো বিনাশের সময়, আর স্থাপনার কারণে ভগবান কোথাও গুপ্ত বেশে রয়েছেন। এখন গুপ্ত বেশে তো তোমরা আত্মারা আছো। আত্মা পৃথক আর শরীরও পৃথক। এই মানুষ দেহরূপী বস্ত্র হলো গুপ্ত বেশ। বাবাকে এতে প্রবেশ করতে হয়। তোমাদের শরীরে তো নাম হয়, তার তো কোনো শরীর নেই। তোমরা আত্মা আর তিনিও আত্মা। আত্মার উপরে এখন মোহের বন্ধন তৈরি হয়েছে। এমন গাওয়া হয় যে অন্যদের সঙ্গ ত্যাগ করে তোমাদের সঙ্গে জুড়ব। তোমরা যেমন মোহজিৎ, আমরাও তেমনই হব। বাবা হলেন একেবারেই মোহজিৎ। কত বাচ্চা আছে যারা কাম চিতায় বসে ভস্ম হয়ে গেছে। পরম পিতা পরমাত্মা আসনেই পুরানো দুনিয়ার বিনাশ করতে। তাহলে কিভাবে মোহ হবে? পতিতদের যখন বিনাশ হবে তখনই তো শান্তি রাজ্য হবে। এই সময় কেউই তো সুখী নেই, সকলেই তোমার প্রধান দুঃখী হয়ে আছে। এ হলো পতিত দুনিয়া। শিব বাবা এসেই স্বর্গে স্থাপনা করেন, যার নাম হয় শিবালয়। শিব বাবা দেবতাদের রাজধানী স্থাপন করেছিলেন, সে হলো চৈতন্য শিবালয়। আর এই শিবালয় যাতে শিবের চিত্র আসে, সে তো জড়ো হয়ে গেল। এখন তোমরা বুঝতে পেরে গেছো, বরাবর লক্ষ্মী নারায়ণ এই স্বর্গের মালিক ছিল। তারা পূজ্য ছিল, আবার তারা পূজ্য তৈরি হচ্ছে। তোমাদের এখন জ্ঞান হয়েছে, তোমরা আর লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে তাদের সামনে মাথা নত করো না। তোমরা তো চৈতন্য অবস্থায় তাদের রাজনীতিতে যাও। তোমরা জানো যে আমরা দেবতা ছিলাম, এখন আর তেমন নেই। যারা অতীতে হয়ে গেছেন তাদেরই চিত্ত বানানো হয়। লক্ষ্মী নারায়ণের মন্দির সব থেকে বিশেষ কেউ তৈরি করে, তাই তাদের সেবা করা উচিত। তাদের বলো তোমরা এই যে লক্ষ্মী নারায়ণের মন্দির তৈরি করো, আমরা তোমাদের এদের 84 জন্মের কাহিনী শোনাচ্ছি। যুক্তির সঙ্গে উপহার দেওয়া উচিত। বাবা তো সেবার যুক্তিও বলে দেন। মাতারা গিয়ে বলো তোমরা তো এনাদের মন্দির তৈরি করো, কিন্তু এদের জীবন কাহিনী জানো না।
আমরা জানি আর তোমাদের বোঝাতেও পারি। যে বোঝাবে তার বাণী খুব সুন্দর হওয়া চাই। বাবা বসে বোঝান, তাই না? বাবা বলেন, যদি ছুটি না পাও তাহলে ঘরে বসে স্মরণ করো। এ তো জানো যে আমরা শিব বাবার সন্তান। মুরলী তো তোমরা পেয়েই যাও। এমন নয় যে এখানে আসলে তোমাদের স্মরণের যাত্রা সুন্দর হবে আর ঘরে বসলে স্মরণের যাত্রা কম হয়ে যাবে। রিফ্রেশ করার জন্য বাদল আসে, তোমরাও আসো রিফ্রেশ হতে। বাবার কাছে সম্মুখে যায়, আত্মার জ্ঞান আছে যে সম্মুখে শুনলে ভালো লাগে। কথা তো ওই। দেখো শিব বাবা বাচ্চাদের কীভাবে বসে বোঝান। বাচ্চারা, তোমরা হলে আমার, তোমরা 84 জনের পার্ট প্লে করছো, তোমরা জন্ম মরণে আসো, আমি আসি না। আমি পূর্ণ জন্ম গ্রহণ করি না, অজন্মও নই। আমি আসি কিন্তু বৃদ্ধ শরীরে প্রবেশ করি। তোমরা আত্মারা ছোট বাচ্চাদের শরীরে প্রবেশ করো। আমি পুরনধাম থেকে নিচে আসি পার্ট প্লে করতে। আমি ভিখারি, গর্বে আসি না। তোমরা আমাকে বলো তম্মের মাতস্য পিতা। আমার কোনো মা বাবা নেই, আমি কেবল শরীরের আধার নিয়ে অভিনয় করি। তোমরা আমাকে ডাকো দুঃখ হরণ করে সুখ প্রদান করার জন্য। এখন আমি সম্মুখে এসেছি, আত্মাদের সঙ্গে কথা বলছি। এখানে তো সকলেই ব্রাহ্মণ, তোমরা বাইরে গেলেই হংস আর বক হয়ে যাও। এখানে মধুবনে তোমরা ব্রাহ্মণদের সঙ্গ করো, নিজেদের মধ্যে জ্ঞান নিয়েই আলোচনা করবে। আমরা আমাদের রাজধানী স্থাপন করছি, বাবা এসেছেন, তাই একে অপরকে বাবাকে স্মরণ করার এই যুক্তি বলতে থাকো। ভোজন করার সময় একে অপরের এই ইঙ্গিত দিতে থাকো যে বাবাকে স্মরণ করো। এ তো অনেক বড় সংগঠন, তাই না? ওখানে তো ভিখারিও সঙ্গে থাকে, ফলে তাদের আকর্ষণ থাকে। এখানে তো কারোর প্রতি কারোর আকর্ষণ থাকে না। এখানে তো যোদ্ধার সঙ্গেই থাকে। তোমাদের আত্মীয় এখানেই। বুদ্ধিতে এই কথাই থাকে যে যাকেই পাই তাকেই যেন বাবার পরিচয় দিয়ে বলি যে ভগবানকে স্মরণ করতে থাকো। আমাদের তো দুজন বাবা, তাই না? লৌকিক বাবা থাকা সত্ত্বেও তো ভগবানকে স্মরণ করো, তাই না? উনি হলেন লৌকিক বাবা। লৌকিক ফাদারকে গড ফাদার বলা হবে না, ইনি হলেন পারলৌকিক বাবা। অবশ্যই গড ফাদারের কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যাবে। এইভাবে ভো ভো গুঞ্জন করতে থাকো। তোমরা তো ব্রাহ্মণ, তাই না? সন্ন্যাসীরাও তো জপ করে, তাই না? এই দুনিয়ার সুখ কাক বিষ্টার সমান, এখানে তো দুঃখ। ওরা তো হঠযোগী নিবৃত্তের মার্গের, তাদের ধর্মই আলাদা। তোমরা জানো যে সত্যযুগে আমরা কত সুখী আর পবিত্র থাকি। ভারত প্রভৃতি মার্গের ছিল, যেখানে দেবী দেবতা রাজ্য ছিল। যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়ে গেছে। মানুষ ডাকতে থাকে, হে পতিত পাবন এসো। তারপর আবার বলে দেয় যে পরমাত্মা সর্বব্যাপী, আমরা গিয়ে জ্যোতিতে মিলিয়ে যাব। পুণ্য জন্মকেও মানে না, অনেক মত আছে, তাই না? দিনে দিনে তার বৃদ্ধি হতে থাকে। তোমাদের এও বলতে হবে যে সন্ন্যাসীদের কীভাবে হয়। নাগা সন্ন্যাসীদেরও বৃদ্ধি হয়। যার যে ধর্ম সেই ধর্মে থাকলে অন্তর্মতি তেমন গতি হয়ে যায়। যে যেমন বেশি অভ্যাস করে, কেউ যেমন বেশি শাস্ত্র পাঠ করে, তো তার তেমনই অন্তর্মতি তেমনই গতি হয়ে যায়। তখন আবার ছোটোবেলা থেকেই শাস্ত্র কণ্ঠস্থ হয়ে যায়। বাবা এখন বলেন, আমি অমুক, আমি এই সব দেহবোধের কথা ছেড়ে দাও। নিজেকে অশরীরী আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। এই শরীরকে দেখেও দেখো না, দেহ সহ দেহের যে সম্বন্ধ ইত্যাদি আছে সব ত্যাগ করো। নিজেকে আত্মা নিশ্চিত করে পরমাত্মাকে স্মরণ করো। এতে অনেক সময় লাগে, মায়া তোমাদের স্মরণ করতে দেয় না। না হলে বানপ্রস্থীদের কাছে খুবই সহজ। বাবা নিজেই বলেন, এখন তোমাদের ছোট বড় সকলেরই বানপ্রস্থ অবস্থা। একদিকে বিনাশও হতে থাকবে আর একদিকে জন্ম নিতে থাকবে। পূর্ণ জন্ম নিতে হলে তোমরা এসে যাবে, বাচ্চাদেরও জন্ম হবে, তারপর বিনাশও হয়ে যাবে। এ তো তোমরা জানো যে কেউ গর্বে থাকবে, কেউ আবার অন্য কোথাও, সব শেষ হয়ে যাবে। সবাই নিজের হিসাব নিকাশ পরিশোধ করে ঘরে ফিরে যাবে। হিসাব নিকাশ থেকে গেলে খুব বেশি সাজা ভোগ করতে হবে। তখন তারা হালকা হয়ে যাবে। এমন নয় যে যোগেও থাকবে আবার পাপ কর্মও করতে থাকবে। কোনো বাচ্চা একদিকে চাটও লিখতে থাকবে আর তারপর বলে মায়া মুখ কালো করে দিয়েছে। মায়া যদি হারিয়ে দেয় তাহলে তো কাঁচা থেকে যাবে, তাই না? বাবা তাই বুঝান যে তোমরা এমন মনে করো যে আমরা অল্প দিনে এখানে আসি তারপর চলে যাব, এই সব কিছুর বিনাশ হয়ে যাচ্ছে। বাবা বলেন,
আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। নিজের চাঁদ দেখতে থাকো, আমি কতজনকে পথ বলে দিচ্ছি আর পুরুষার্থ করছি। তন মন এবং ধনের দ্বারা এই আধ্যাত্মিক সেবাতে সাহায্যকারী হতে হবে। বলা হয় মনকে অমন করতে পারবে না, আত্মা তো হলেই শান্ত। আমরা আত্মারা পরমধামে গিয়ে বসবো, দুনিয়ার কোনো সংকল্পই সেখানে আসবে না। এমন নয় চোখ বন্ধ করে অচেতন হতে হবে, এমন অনেকেই থেকে 10-15 দিন অচেতন হয়ে থাকে, এমন অভ্যাস করে যে এত সময় পরে আবার জেগে যাব। টাইম বোম যেমন হয়, তারও তো সেই সময় ঠিক থাকে যে এত ঘন্টা পরে ফাটবে। তোমরা বাচ্চারা জানো যে আমরা যোগ লাগাচ্ছি, যখন তোমার প্রধান আবর্জনা বের হয়ে যাবে তখন আমরা শতপ্রধান হয়ে যাব, তখন এই শরীরকে ত্যাগ করব। আমরা এখন যোগ যাত্রায় আছি, আমরা সময় পেয়েছি, এরপর এই শরীর ত্যাগ করতেই হবে, তখন সবাই শেষ হয়ে যাবে। সময় তো নির্ধারিত আছে, তারপর পরের দিকে মশার ঝাঁকের মতো শরীর ত্যাগ করবে। বিনাশ তখনই হবে যখন তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, তারপর বিনাশ শুরু হয়ে যাবে। বিনাশের সিন অনেক বড় এবং ভারী, এটা এই ড্রামাতে অবসাম্বী রূপে নির্ধারিত রয়েছে। তোমরা জানো যে আমাদের অবস্থা তখন একরস থাকবে, তোমরা খুশিতে সর্বদা হর্ষিত থাকবে। এই দুনিয়া তো শেষ হতেই হবে। তোমরা জানো যে কল্পের যখন সঙ্গম যুগ হয় তখনই বিনাশ হয়। কেবলমাত্র বোম নয়, প্রাকৃতিক বিপর্যয় এতে সাহায্য করে বাচ্চাদের। তাই এই কথা বুদ্ধিতে থাকা উচিত। এখন আমাদের ফিরে যেতে হবে, বাবাকে যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে আর তোমরা উঁচু পদ প্রাপ্ত করবে। চ্যারিটি বিগিনস এট হোম, তোমাদের চেষ্টা করতে হবে। উপযুক্ত কন্যা সেই যে শ্বশুরালয় এবং পিতৃলয়কে উদ্ধার করে, তাহলে চ্যারিটি বিগিনস এট হোম হলো, তাই না? তোমাদের সেবাতে লেগে থাকা উচিত। বলো শিব বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমরা উত্তরাধিকারী প্রাপ্ত করবে। এ হলো সহজ কথা। আমি অল্প, অর্থাৎ আল্লাহ, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে স্বর্গের উত্তরাধিকার তোমাদের, তোমরাই বিশ্বের মালিক হয়ে যাবে। এখন যদি উত্তরাধিকার লাভ করতে হয় তাহলে আমাকে স্মরণ করো। বাচ্চাদের দায়িত্ব হলো সবাইকে এই খবর দেওয়া। পূর্বেও তোমরা দিয়েছিলে, তোমাদের বলতে হবে বিনার সামনে উপস্থিত, কলিযুগের পরে সত্যযুগ আসবে, বাবা এসেই এই উত্তরাধিকার প্রদান করেন। রাবণ তোমাদের নরকবাসী তৈরি করে, বাবা এসেই তোমাদের স্বর্গবাসী করেন। এই কাহিনী হলো ভারতবাসীদেরই তৈরি করতে হবে। তোমাদের প্রথমে শিবের মন্দিরে গিয়ে বোঝাতে হবে এই বাবা নতুন সৃষ্টি রচনা করবেন। তিনি বলেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এই নিরাকার বাবা এখন এসেছেন, তিনি ব্রহ্মার দ্বারা স্বর্গে স্থাপনা করছেন। তোমরা এখন বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। তোমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা তোমাদের এই কথাই বলেছি, এখন মানো বা না মানো তোমাদের মর্জি। কথা তো খুবই সুন্দর। বাবাই হলেন দুঃখ হর্তা এবং সুখ কর্তা। অল্প কিছু বুঝিয়ে তাদের কাছ থেকে বলে চলে যাও, এই হলো তোমাদের কাজ। এতে তো কোনো পরিশ্রম নেই, কেবল মুখে বলতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো, দেহি অভিমানী হও। তোমরা শিবের পূজারীর কাছে যাও আর লক্ষ্মী নারায়ণের পূজারীদের কাছে যাও, তাদেরকে ওদের নিজেদের জীবন কাহিনী শোনাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার 1 নম্বর, তন মন এবং ধনের দ্বারা এই আধ্যাত্মিক সেবায় সাহায্যকারী হতে হবে। সবাইকে অল্প, অর্থাৎ আল্লাহ অর্থাৎ বাবার পরিচয় দিয়ে উত্তরাধিকারের অধিকারী হতে হবে। বিনাশের পূর্বে কর্মাতীত হওয়ার জন্য বাবার স্মরণে থাকতে হবে। 2 নম্বর, বাবা সম মোহজিত হতে হবে। আত্মার প্রতি আত্মার যে মোহ হয়ে গেছে, বাবার একাগ্রতায় মগ্ন হতে হবে। বরদান, সর্বশক্তিমানের সাথে এর স্মৃতির দ্বারা সমস্যাগুলিকে দূরে ভাগিয়ে দেওয়া পরমাত্মা স্নেহী ভব। যে বাচ্চারা পরমাত্মার স্নেহী হয় তারা স্নেহীকে সদা সাথে রাখে, এই জন্য কোনো সমস্যা সামনে আসে না। যার সাথে স্বয়ং সর্বশক্তিমান বাবা আছেন তার সামনে সমস্যা দাঁড়াতে পারবে না। সমস্যা জন্মানোর সাথে সাথেই তাকে শেষ করে দাও, তাহলে বৃদ্ধি হবে না। এখন সমস্যাগুলির বাদ কন্ট্রোল করো। সদা স্মরণে রাখো যে
সম্পূর্ণ তাকে নিকটে নিয়ে আসতে হবে আর সমস্যাগুলিকে দূরে ভাগাতে হবে। স্লোগান: প্রিয় হওয়ার পুরুষার্থ নয়, পৃথক হওয়ার পুরুষার্থ করো, তাহলে প্রিয় সতেই হয়ে যাবে। অব্যক্ত ইশারা: সদা অবিচল অনর একরস স্থিতি অনুভব করো। সময় প্রতি সময়ে অনেক প্রকারের বিঘ্ন আসে। কোনো ভালো অন্যান্য স্টুডেন্ট মায়ার বশীভূত হয়ে অ্যান্টি হয়ে যায় আর সেবাতে ডিস্টার্ব করে। এইরকম সময়ে ঘাবড়ে যাও না তো। এক হলো তার প্রতি কল্যাণের ভাবনা দ্বারা দয়া করা, কিন্তু তার কারণে দোলাচলে আসা অথবা ব্যর্থ সংকল্প চালানো, এটাই হলো স্মৃতি নড়ে যাওয়া। যে প্রত্যেক পাঠকে সাক্ষী ভ্রষ্টা স্থিতিতে থেকে দেখে, সে অবিচল অনর একরস থাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।